আমাদের এই শালিগ্রামের মাঠে অনেক ফিলিংস জড়িয়ে আছে, কেননা তোমাদের দাদা যখন এখানে রান প্র্যাকটিস করতে আসতো তখন আমরা রিলেশনে ছিলাম। তো আমি মাঝে মধ্যে দেখা করতে আসতাম। আমার মা যখন বাড়ি না থাকতো আমি ডিম সিদ্ধ আর কলা পাকা আর এক বোতল জল নিয়ে আসতাম। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। মল্লিকা ওয়েট করছে। মল্লিকাকে নিয়ে যাব এমন একটা জায়গায়, সে জায়গাতে আমার জীবনের সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি শ্বশুর বাড়ি চলে আসলাম এবং মল্লিকা রেডি হয়ে আছে। তো চলো দেখি আমাদের পুরনো স্মৃতির জায়গাতে। তো বন্ধুরা, মল্লিকা ফাইনালি রেডি হয়ে গেছে। ওয়াও, দারুণ দারুণ। চলো আমাদের স্মৃতির জায়গাতে। চলো দেখি স্মৃতির জায়গাতে গিয়ে বন্ধুদের অনেক কিছু ব্রিফিং করার আছে, তাই তো? তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমাদের স্বপ্নের গন্তব্যস্থলে। তো চলো দেখাই তোমাদের কিছু দৃশ্য। লেটস গো। তো বন্ধুরা, এই যে করে জীবনের যে একটা প্রথম স্টেপ, সেটা আমি এখান থেকে হাসিল করেছি। তো চলো দেখাচ্ছি, এবং এই গ্রাউন্ডের আশপাশে যাবতীয় জিনিসপত্র এবং সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। তো চলো দেখি, লেটস গো। তো বন্ধুরা, এখানে দীর্ঘ 2 বছর কঠোর পরিশ্রম করার পরে আমি যাই হোক একটা কাজ পেয়েছি। রান প্র্যাকটিস করতে আসতাম, তখন কি হতো, মল্লিকা আমার সঙ্গে, মানে বিয়ের আগে আর কি, মল্লিকা আমার সঙ্গে একদিন দুদিন আসতো, ওই ডিম সেদ্ধ নিয়ে এবং কিছু কিছু মালপত্র নিয়ে আসতো। এবং আমাদের এই শালিগ্রামের মাঠে অনেক ফিলিংস জড়িয়ে আছে, কেননা তোমাদের দাদা যখন এখানে রান প্র্যাকটিস করতে আসতো তখন আমরা রিলেশনে ছিলাম। তো আমি মাঝে মধ্যে দেখা করতে আসতাম। যখন দেখা করতে আসতাম তখন ভাবতাম যে রান প্র্যাকটিস করছে, তাহলে কিছু খাবার জিনিস নিয়ে যাওয়া যাক। সেই কারণে আমি মাঝে মধ্যে, আমার মা যখন বাড়ি না থাকতো, আমি ডিম সিদ্ধ আর কলা পাকা আর এক বোতল জল নিয়ে আসতাম। দেখা করাও হয়ে যেত আর ওর একটু ব্রেকফাস্ট করাও হয়ে যেত। তো খুব ভালো লাগতো, কেননা তখনকার ফিলিংসটাই ছিল অন্যরকম। আর তখন আমরা ক্লাস 9-10-এ পড়ি, তো তখন সত্যি ফিলিংসটা ছিল অন্যরকম। বন্ধুরা, এই গাছটা দেখছো, এটা হচ্ছে বেল ফুল। তো এই গাছটাতে সাদা সাদা ফুল ফুটতো। ফুলটা খুব সেন্ট ছিল এবং ফুলটা খুবই দেখতে সুন্দর ছিল। তো আমি যখন তোমাদের দাদার সঙ্গে দেখা করতে আসতাম তখন এই গাছটা থেকে ফুল ছিঁড়ে নিয়ে যেতাম। আর এই বিল্ডিংটা দেখছো, এই পাকা বিল্ডিংটা তখন ছিল না, তখন উপরে টিন দেওয়া একটা নর্মাল ইটের ঘর ছিল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এটা আমার ফুফু শাশুড়ির মেয়ে। তো আমরা এসছি এই মাঠে, কেননা মাঠের পাশে এদের বাড়ি। তো আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে, আমাদের তো খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, পিসিমণি এসেছে দেখা করতে, সেই কারণে খুব ভালো লাগছে, খুব এনজয় করছে আমার মেয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা এখন খুব ফিল করছে, ভালো লাগছে। সবাই বলে যে চাকরি বাকরি পেয়ে গেলে মাঠের খোঁজ থাকে না, মাঠকে কেউ ভালোবাসে না। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা মাঠকে খুব ভালোবাসে।
বন্ধুরা এই মাঠের আশেপাশের সুন্দর দৃশ্যগুলি তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, তো শালিগ্রাম মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, এই এই শিক্ষা কেন্দ্রটাকে সবাই কিন্তু কাঁঠালতলা নামে পরিচিত। কাঁঠালতলা নামে চেনে। শালিগ্রামে কাঁঠালতলা, কলাতলা এগুলো সব স্কুল। বন্ধুরা, এই যে রান প্র্যাকটিস করার যে মাঠটা আছে, মাঠের সাইডে অনেক চাষের জমি আছে, ফসলের জমি আছে, সবজির জমি আছে। তো চলো, তোমরা তো আমাদের অন্যান্য ভিডিওতে শুধু সবজি আর সবজি দেখছো, তো এখানে দেখছি একটু চাষের জমি আছে, সেই কারণে যাচ্ছি একটু দেখতে, তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইড তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য একটা। এখানে কি লাইট নেই? ঠিক আছে, আমরা যাবো না। এই মল্লিকা, চলে এসো। যাবে না? না না, বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর আসলাম অনেকদিন পর এখানে। তো বন্ধুরা দেখো, আমরা বলতে বলতে লাইট চলে এসছে। চলো, তো অনেকদিন পর আসলাম এই মাঠে, সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা এখন বর্তমানে যাচ্ছি মাঠের দিকে। তো মাঠে আমরা চলে এসেছি, আর মাঠের পুরো ভিউটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, এখন মাঠের উত্তর সাইডে তোমাদের একটা বড় সুন্দর জিনিস দেখাচ্ছি। তো চলো, লেটস গো। আমি যখন আসতাম তোমাদের দাদার সঙ্গে দেখা করতে, তখন কিন্তু এই জায়গাটা ছিল না, কিন্তু কত সুন্দর বিউটিফুল লাগছে। এখন দেখো বাঁশঝাড় হয়ে গেছে, বাঁশঝাড়গুলি হয়ে গেছে বড়। মানে এখানে একটা বা দুটো বাঁশ ছিল, এখন পুরো ঝাড় সমেত হয়ে গেছে। পুরো মাঠের ভিউটাই বদলে গেছে 100 বার। তো যখন আমি এখানে আসতাম তখন এখানে একটা এই সুন্দর দৃশ্যটা তখন হয়নি। দেখাচ্ছি তোমাদের ছিলই না। সুন্দর আমি তো দৃশ্যটা। কালকে এসে আশ্চর্য এই হয়ে তো। যাচ্ছি যে এখানে এটা কি মানে করেছে। এই তো দেখাচ্ছি বন্ধুরা, ইয়েস, শুকনো পুকুর, কি সুন্দর একটা দৃশ্য দেখতে তো পাচ্ছ। আমরা যখন আসতাম, সত্যি বলতে এই পুকুরটা ছিল না। এই পুকুরটা হয়তো পরে করেছে, জল ছিল, মাছ ছিল হয়তো, বা এখন সব জল ছেঁকে ফেলে দিয়েছে, মাছও ধরে নিয়েছে, তাই পুকুরটা শুকনো হয়ে আছে। কেননা চারিদিকে দেখো জাল দেওয়া আছে। এই পুকুরটা অনেক বড়, তাই না অনেক বলো? বড়। দেখতে তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, মাঠের সমস্ত ভিউটা তোমরা দেখতে পেলে, আমাদেরও ভীষণ ভালো লাগলো। ছুটিতে এসে মাঠে আসলাম, তো আজকে অনেকদিন পর খুবই আনন্দ পেলাম, ভালো লাগলো। তো কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখনকার মতো এই পর্যন্ত। বাই। বাই।